একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। কি হয়েছে? কি হাঁপানি বাড়ছে না ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে গেছে, প্রেশার লো হয়েছে, কোনটা হয়েছে বলেন? আমার তো কিছু হয় নাই জামাই, আমি তো সুস্থ আছি, ভালো আছি তো। তাই তো, আমার তো ভালোই আছে, দেখলাম দারু দিতেছে। আল্লাহ তোর হাজার শুকর, আল্লাহ আমার আম্মার সুস্থ রাখছে। তুমি যেইভাবে আমাকে দুইজনের ফোন দিয়ে জরুরি ভেবে আইতে কইছো, আমরা দুইজন তো ভয় পেয়ে গেছি, ভাবছি তোমার শরীরটার মনে খারাপ। আম্মা, আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম। কি হয়েছে, খবর দিচ্ছেন কেন বলেন তো? জরুরি কথা আছে, এই জন্যই খবর দিছি তোমারে। আচ্ছা বলেন। জামাই, তুমি একটা পাত্র দেখো, আমি বিয়া করব। আম্মা, তুমি এসব কি কইতাছো? বিয়া করবা মানে? খারাপ কিছু তো বলি নাই, ঠিক কথাই তো বলছি। আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, তারপর আমার ছেলে সে তো তার বউ নিয়ে ঢাকা শহরেই পড়ে আছে। জামাই, তুমি একমাত্র আমার কাছাকাছি আসছো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? আম্মা, আপনি কি মজা করতেছেন না সিরিয়াসলি বলতেছেন? জামাই বাবাজি, মানুষজন তো বিয়ে বিয়েনের সঙ্গে ঠাট্টা মস্করা করে, তুমি তো আমার মেয়ের জামাই, তোমার সাথে আমি এই ঠাট্টা মস্করা কেন করতে যাব? তাহলে আপনি শিওর এই চিন্তা করছেন? কেন জামাই, তুমি ব্যবস্থা করে দিতে পারবা না? পারবো না কেন, পারবো, একটু বেশি চেষ্টা করতে হইব এই আর কি। পারবো না এমন তো কোনো কথা নাই, অবশ্যই পারবো। ও আল্লাহ গো! কি হয়েছে? ও আল্লাহ! কি? আমার মা তো পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার লগে এটা কি করলো? আল্লাহ, আমার মা পাগল হয়ে গেছে। আল্লাহ, তেরিকা, এই মেয়ে তো সবসময় এরকম, খালি নাকি কান্দে নাকি কান্দে। আমি কই পাগল হইছি? পাগলের মতো কোনো কথা কইতে জামাই আমি? পাগল না হইলে কি তুমি এই বয়সে বিয়ার কথা কইতা? এই, তুমি খারাপ রইছো কেন? তুমি আমার মারা লয়ে মানসিক হাসপাতালে যাও না কেন? এই শারমিন, একটা থাপ্পড় দিব। দেন। আমি পাগল হইতে যাবো কোন দুঃখে? আমি বিয়ে করবই, আমি সুস্থ মস্তিষ্কের সজ্ঞানে বলতেছি। জামাই বাবাজি, তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই, খবরদার কই দিতেছি, আমার মায়ের বিয়ে ব্যবস্থা করবা না তুমি। এই তুমি খবরদার, তুমি কেমন মেয়ে, এই ব্যবস্থা তোমার করা উচিত। শোনো, বিয়ার পর আমার এই শাশুড়ি আম্মায় আমার কি না দিছে, আমি তো কিছুই চাই নাই। আমার আংটি দিছে, ঘড়ি দিছে, মোবাইল দিছে, ফার্নিচার দিছে, আর যখন আসি সেরা খাওয়ানটা খাওয়ানোর চেষ্টা সে করে। আর আমি তো তারে কিছুই দেই নাই, সে চাইছে একটা হাজবেন্ড, সেটা আমি জোগাড় করে দিতে পারবো না। হোয়াট ইজ দিস? আমি অবশ্যই, আম্মা আপনি একদম চিন্তা করেন না, হ্যাঁ আপনার বিয়া আমি দেব। এই বয়সে আমার মায়ের বিয়ার ব্যবস্থা করবা তুমি? না করবো। আম্মা আপনি প্রস্তুত হন, কারণ বিয়ার কোনো বয়স নাই। আপনি কি ঘটক মোবারক? কেন, আমার চেহারা পোশাক আশাক দেখে আপনার কি মনে হইতেছে? দালাল মনে হচ্ছে। হাই মিয়া, এটা কি ধরনের কথা বলে? আমি ঘটক মোবারক মিয়া। তো এটাই প্রথমে জিজ্ঞেসি, রসিকতা করছি, চেকেন না। তা আমার কাছে যে পাত্রী আছে তার জন্য কি পাত্র জোগাড় করতে পারবেন আপনি? এ ভাই, আপনি তো সবসময় অপমান করে কথা কন দেখতেছি। আপনি কয় হাজার পাত্র লাগবে কন তো? ধরেন, মেয়ে যদি ল্যাংড়া, খুরা, বোবা, কালা, ঠসা, বিধবা, তালাকি, যাই হোক, সব রকম মেয়ের জন্যই পাত্র আমার কাছে আছে। পাত্রের গোডাউন আছে ভাই আমার কাছে, গোডাউন। খালি আপনি বলেন যে আপনার পাত্রীটাকে। পাত্রী আমি আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ে সম্ভবত পাত্রী? না, আমি পাত্রী। কি বলেন ভাইজান? খালাম্মা কি বলে এটা? উনি পরিষ্কার বাংলায় বললো আর আপনি শুনলেন না? উনি পাত্রী, আমার শাশুড়ি, উনি পাত্রী, ওনার জন্য পাত্র জোগাড় করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা ভালো থাকেন, আমি আসি। আর কই আছেন আপনি, কই যান? বাড়ি চলে যাই ভাই। কারণ কি?
ওনার যে বয়স, ওনার জন্য পাত্র খোঁজা আমার পক্ষে সম্ভব না ভাই। একটু আগে যে কইলেন পাত্রের গোডাউন আপনার কাছে, হ্যাঁ এখন পাত্রী দেখা পাত্রের গোডাউনে ঠাডা পড়ে গেল। ভাই গোডাউন ঠিকই আছে, ঠাটাও পরে নাই। আপনি বোঝেন না কেন? এখনকার পোলাপান মনে করেন কচি দিয়ে বিয়ে করতে চায়, বয়স যদি 20+ হয় তাই বিয়ে করতে চায় না। আর ওনার চেহারা তো মাশাআল্লাহ দেখে মনে হচ্ছে 60+। ওনার জন্য পাত্র দেখা আমার পক্ষে আসলেই সম্ভব না আন্টি। রাখেন আপনার বয়স, ঘটক হইয়া এই ধরনের কথাবার্তা কেমনি বলেন? চ্যালেঞ্জ নিতে জানেন না? আর এই যে এখনকার যুগে যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় বিয়ে শাদী করতেই তো পারে, তাই না? অবশ্যই পারে। হ্যাঁ, বিয়ের তো কোনো বয়স নাই, তুমি তো না, বলছো না। জামাই। বিয়ার বয়স নাই। আপনি চ্যালেঞ্জটা হাতে নেন, আপনি পাত্র খুঁজেন, আশা করি পাইয়ে যাবেন। আন্টি কিছু মনে করবেন না, আমার পাত্র দেখা খোঁজাখুঁজি সব শেষ। আমি আপনার জন্য আসলেই পাত্র খুঁজতে পারবো না, আপনি ওটা মাফ করে দেন। আরে না দাঁড়ান, আপনি তো এই কাজ করবেন এবং করতে পারবেন, কারণ ওষুধ আমার কাছে আছে। মানে কি? এই যে ওষুধ, টাকা 5,000 ধরেন, অ্যাডভান্স দিলাম, ধরেন বাকি 15,000 পরে পাইবেন কাজের শেষে, টোটাল 20,000। ভাই আপনি একটু দুষ্ট আছেন। টাকা খুব খারাপ জিনিস ভাই, বিশ্বাস করেন টাকা খুব খারাপ জিনিস। মনে করেন টাকা দিয়ে এই মুহূর্তের হ্যাঁ ঠাস করে না করানো যায়, আবার নাকে ঠাস করে হ্যাঁ করানো যায়। মনে করেন আপনি যেহেতু আমার ডবল টাকা দিতেছেন, আরে পাত্রীর বয়স 3 ডাবল হলো কোনো সমস্যা নাই। আন্টি আপনি একটু আমাকে বলেন তো, আপনি আসলে কি ধরনের পাত্র চাচ্ছেন? আসলে আমার যেহেতু বয়সটা একটু বেশি, ইয়ং পাত্র, মানে 24, 25, 26 পর্যন্ত যাওয়া যায়। কোনো সমস্যা না আন্টি। মনে করেন আমি কালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা যুবক 24-25 বছরের ছেলের নিয়ে আপনার উঠানে এসে হাজির হব। আপনি একটু সাজুগুজু করে থাকবেন, দুইজনের কথাবার্তা যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, যান। থ্যাংক ইউ জামাই, থ্যাংক ইউ। জি, আমরা চলেন। শারমিন, শারমিন, কিসে ডাক্তারছো কেন আমারে? আমার একটু সুন্দর করে সাজাই দেন আমা। কেন তোমার আবার সাজা দেওয়া লাগবো কেন? ওমা, তুই জানোস না কতক্ষণ বাদেই তো আমার পাত্রপক্ষ দেখতে আসবে। ওই তুই যদি তোর মতন করে আমার একটু সুন্দর করে সাজাই দেস, তাহলে পাত্রপক্ষ আমারে পছন্দ করে ফেলবো। ও আল্লাহ, কি হইছে? এইটা আমি কি শুনতাছি? সারা জীবন ধরে শুনে আসলাম যে সে মেয়েদেরকে মায়েরা সাজায় দেয় পাত্রপক্ষ যখন আসে, এখন নাকি আমার মা আমার সাজায় দিতে হবে পাত্রপক্ষ আসবে দেখা। কেন ভুলে গেছিস সব? জামাই বাবাজি যখন তোর দেখতে আসছিল, আমি তোর কত সুন্দর করে সাজাই দিছি না? এখন আমার বিয়া তুই সাজাইলে সমস্যাটা কি? সমস্যা আছে, কারণ তুমি আমার মা আর তোমার বয়স হয়ে গেছে, বিয়ের বয়স না এটা তোমার। আম্মা, আম্মা, আল্লাহর দোহাই লাগে, এই বয়সে বিয়ার কথা আর কইও না। তুমি যদি এখন বিয়া করো আম্মা, আমাকে মান সম্মান কোনো কিছু তো থাকবো না আম্মা। আমার মান সম্মানের কোনো দরকার নাই, আমার এখন একমাত্র বিয়েই দরকার। দরকার নেই তোর সাজগোজ করানোর, আমারটা আমি সাজবো। পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চলেন। ও বাবা, আমার তো এখনো সাজার শেষ হয় নাই। এত দেরি হইলে, আচ্ছা ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারো নাই? চুপ, একদম চুপ। নিজের আপন শাশুড়ি বিয়া করতে চাইতেছ, তুমি তার সাহায্য করতেছ, সহযোগিতা করতেছ, লজ্জা করে না তোমার? লজ্জার কি আছে? এটা পবিত্র কাজ, বিয়ে একটা পবিত্র কাজ, সেই পবিত্র কাজে আমি সহযোগিতা করতেছি, আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। বিয়া পবিত্র কাজ মানলাম, কিন্তু নিজের আপন শাশুড়ি একটা বয়স্ক মহিলারে তুমি বিয়া দিতেছ, এইটা কখনো পবিত্র কাজ হইতেই পারে না। কোন বই লেখা আছে? কোন বইয়ে লেখা আছে যে বয়স হলে বিয়ে করতে পারবো না? কোন বইয়ে লেখা আছে যে তারা সাহায্য করা যাবে না? শোনো, বিবাহের কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কেউ বিবাহ করতে পারে, বিবাহের কোনো বয়স নাই। বিবাহের যদি কোনো বয়স না থাকে, নিজে গিয়ে আরেকটা বিয়া করো, তবু আমার মার আমি বিয়া করতে দিব না। তোবা তোবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ, জামাই কি লেগে বিয়া করবো? আরে জামার জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আই লাভ ইউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। হ্যাঁ মা, সেটাই, এটা ঠিক আছে। শোনো, এটা কি অস্থির না? আমার ফেব্রায় গেছে, কি করেন দেখি তো। আরে পারি না তো। এই যে এই যে ওমা, বলছে। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম করেন, ঠিক আছে। হ্যাঁ আম্মা, ম্যাম করেন, ম্যাম সাউন্ড করা লাগবে না, সাউন্ড সাউন্ড।
ঘরের ভিতরে এত কথা বলে কি? ওই টেলিভিশন কথা বলে, টেলিভিশনে সিরিয়াল চলতেছে তো সেইটা। তো আপনি তো পাত্র, যে আর আমার বন্ধু। শোনেন, আপনি যে পাত্রী দেখতে আসছেন সেই পাত্রীকে বিবাহ করলে আপনি তখন শুকনা শাক না এরকম থাকবেন না, কিন্তু আপনি কিন্তু স্বাস্থ্যবান হয়ে যাবেন, মোটা হয়ে যাবেন। কেন মোটা হবো কেন? রান্নার গুণে মোটা হবেন। কারণ সে যে রান্না করে এত সুস্বাদু হয়, ওই খাবার তো আপনি একবার খাবেন না, বারবার খাবেন, আর বারবার খাইলে আপনি মোটা হবেন। দরজা নতুন করে বানাইতে হবে ঘরে ঢোকার জন্য, বুঝছেন? বাহ, তাহলে তো ভালোই হইলো। আমার বন্ধু আবার ভোজন রসিক। তা পাত্রীর লেখাপড়া? আর ভাই, ওনার যদি আপনি লেখাপড়ার কথা বলেন তাহলে তো এসপি। এসপি? এসপি কি? আরে এসপি মানে বুঝলেন না, সকল বিষয়ে পাস। মানে উনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যত পরীক্ষা দিছে, যত পরিকল্পনা করছে, যত উদ্যোগ নিছে, সব জায়গায় পাস পাস আর পাস। বাহ, তাই নাকি? উনি কাজে কর্মে একজন গুণ সম্পন্ন মেয়ে, হ্যাঁ। হ্যাঁ, এবং সে একটু একটু গানও কিন্তু জানে, মাশাআল্লাহ। এবং ভয়ঙ্কর চরিত্রবান, কোনো দুই ছেলেদের দিকে মুখ তুলে তাকায় না। এবং তার বাণী হইল এইটাই যে আমি যদি মুখ তুলে তাকাই তাহলে আমার হাজবেন্ডের মুখের দিকেই তাকাবো, অন্য কারো মুখের দিকে আমি তাকাবো না। বলেন কি? আমার বন্ধু তো এরকম চরিত্রবান মেয়েই দরকার। আরে ভাই, তাহলে তো হয়েই গেল। আপনারা যেরকম মেয়ে চাইতেছেন উনি তো সেরকমই মেয়ে। তাহলে ভাই চলেন সরাসরি বিয়ের দিন ঠন ঠিক করে ফেলি। 13 তারিখ। আরে কি কইতেছেন? এখনো তো পাত্রী চেহারাই দেখলাম না, এখনই বিয়ের দিন তারিখ ঠিক করতে চাইতেছেন? আগে পাত্রী চেহারা দেখান। কথা, এতগুলি কথা আমরা বললাম, তারপর আবার চেহারা না দেখলে হয় না? অবশ্যই দেখতে হবে। আমি যারে বিয়া করুম তারে দেখুম না? চেহারা অবশ্যই দেখবেন, এবং দেখা মুগ্ধ হবেন। মুগ্ধ যদি না হন তাহলে মুগ্ধ হওয়ার ক্ষমতা আপনার নাই। ঘন্টাটা খোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ইনি তো দেখতেছে পাত্রীর মা। পাত্রী কই? আমি পাত্রী? কি কইতাছেন? আপনি পাত্রী মানে আপনার মতো বুড়া মহিলা পাত্রী হয় কেমনে? এই যে ভুল ভাবতেছে, ভুল আপনার দোষ না, এটা অনেকেই ভুল ভাববে। হ্যাঁ, মানে একটু ওই যে চামড়া ভাঁজ টাস পড়ছে সেই কারণে তো, এটা একটা অসুখ হয়েছিল তার। তো ডাক্তার যে ওষুধ দিছিল সেটার আবার একটা রিয়াকশন হয়েছে, থাকে না অনেকের অ্যালার্জি রিয়াকশন। ওই জায়গাতে হয়েছে, ডাক্তার বলছে যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, পরদিনই ঠিক হয়ে যাবে। বলছে ডাক্তার, এক সপ্তাহ। এটা সমস্যার কিছু নাই। মিয়া, আমারে ভূগোল বুঝাইতেছেন না? আমারে কি বোকা পাইছেন? কোনটা বুড়ি কোনটা সুড়ি এটা আমি বুঝি না ভাবছেন না? অসম্ভব। এই বুড়ি মহিলারে আমি বিয়া করুম না। এই খবরদার, আমার বুড়ি কইবেন না। বুড়ি রে, বুড়ি কমু না তা কি কমু? কচি খুকি কমু? বন্ধু চল, এই বুড়িরে আমি বিয়া করুম না। আমার দরকার ইয়াং একটা কচি মাইয়া। দাঁড়ান ভাই, দাঁড়ান, ওটার দরকার নাই। আপনি ইয়াং মেয়ে বিয়ে করতে চান, কচি খুকি বিয়ে করতে চান, ঠিক আছে, অসুবিধা নাই ভাই। কিন্তু আমার শাশুড়িরে আপনি বুড়ি বলছেন কেন? কারণ আমি সত্যবাদী, এই জন্য কইছি। কি লিখে কইছো? সত্যবাদী আমি। এই, 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 কি হইছে? এই, এই, ভাই, এই, 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 ভাই, উঠাও আমারে, উঠাও। এই, ও ভাই, 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 আপনার শাশুড়ি ইয়াং ভাই। ভাই, আপনার শাশুড়ির বয়স 13 ভাই। কি? আপনার শাশুড়ি ইয়াং, আপনার শাশুড়ির বয়স 13 ভাই। আরো বল, আরো অনেক গুণগান শুনতে চাই। আপনার শাশুড়ি সুন্দরী। আমার ক্যামেরা। আপনার শাশুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। মেয়ে, আপনার শাশুড়ির বয়স দেখলে মনে হয় 13। ওনার একজন আরো 100টা বিয়ে দেওয়া যাবে। আমার চেয়ে আরো ভালো পাত্র দেখে বিয়ে দেওয়া যাবে ভাই। আর 2 মিনিট বল। আপনার শাশুড়ির মতন সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই ভাই। আমি যদি কখনো বিয়ে করি তাইলে ওনারই করব, আর যদি বিয়ে না করতে পারি ওনারে সারা জীবন। তোর কাছে আমার শাশুড়ির বিয়ে দেবো না, যাবো যেমনে পারস তুই ভাগ। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তোমারে যে আমি এত কইরা কইলাম এই বয়সে তুমি বিয়া করতে পারবা না, পারবা না, পারবা না, আমার কথা তো শুনলা না। গিয়া বইসা বললো পাত্রের সামনে। পাত্র যে তোমারে বুড়ি ডাইকা গেল,
কেমন লাগছে? হ্যাঁ, লজ্জা হইছে তোমার? হ্যাঁ, হইছে লজ্জা? শোনো আম্মা, আমি তোমার ডাইরেক্ট করে দিতেছি, তুমি এই বয়সে বিয়ে করতে পারবা না। তোমার যদি সামান্য পরিমাণ লজ্জা বোধ থাইকা থাকে, তুমি জীবনে মুখে আর বিয়ার কথা তুলবা না। জামাই আসলে কি আমার আর বিয়ে হইব না? আম্মা ওর কথা এক কান দিয়ে ঢুকাইবেন আর এক কান দিয়ে বাইর করে ফেলাইবেন। তুমি যেটা বলবে এটাই হবে। আম্মা আপনি যেহেতু একটা ইচ্ছা পোষণ করছেন যে আপনি বিবাহ করবেন, তাইলে বিবাহ আপনার হবে এবং সেটা আমি ঘটায় ছাড়বো। শোনেন আম্মা, একটা অভিজ্ঞতা তো আমাদের হইলো, মানে আসলে বয়স তো হয়েছে, হয় নাই তা তো না, এটা অস্বীকার করলে তো ভণ্ডামি হয়ে যাবে আম্মা, তাই না? কিভাবে আমরা বয়সটা কমাইতে পারবো? হ্যাঁ, এইটা হইতেছে আমাদের এখন এজেন্ডা। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম্মা, শাড়ির বদলে আপনি সালোয়ার কামিজে চলে যান, তাইলে এখন যেরকম লাগে স্ট্রেট 10 বছর কম লাগবে আপনার। তার মানে শাড়ি বাদ সালোয়ার কামিজ পরতে হবে। রাতে ঘুমানোর সময় শাড়িটা পরুন। ঠিক আছে, লাগছে আপনি শাড়ি পরেন, অসুবিধা নাই। তারপর খাওয়া দাওয়া, তারপর শুধু ওজন বেশি, এখন হচ্ছে যে আপনার স্লিম লাগতে হবে, শুকনা লাগতে হবে। কীভাবে শুকাইবেন? খাবার দাবার কন্ট্রোল করতে হবে। ভাত খাইবেন না, শাক সবজি খাবেন, শশা বেশি করে খাবেন, বুঝতে পারছেন? এইগুলো খাইলে আপনি যখন শুকাইবেন তখন আপনার বয়স আরো 10 বছর কমে যাবে। তাহলে আমি দেখেন আপনার কিন্তু 20 বছর কমাই দিচ্ছি। ভাত ভাত আর কি, এটা আবার না খাইলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু তুমি যখন বলছো ভাত ছাড়িয়ে দিলাম। ওই শাক লতা পাতা, ওই শশা আর গাজর, না খামো, অসুবিধা নাই। গেল 20 বছর কমাই দিচ্ছি। হ্যাঁ, 20 কমে গেল। হ্যাঁ, এখন একটা, এটা হচ্ছে বাহ্যিক। এটা কি? চামড়া চুমড়া তো কুচকে গেছে, স্বাভাবিক, মন খারাপ করার কিছু নেই। ওই কুচকানো চামড়াটা কিভাবে টান করা যায়, চামড়ায় কিভাবে উজ্জ্বলতা নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা করতে হবে। ধর মনে করেন যে ওই মুগ ডাল, মসুরির ডাল, এগুলো পেস্ট করবেন, বাইটা পেস্ট করবেন, তারপরে আলু চাকচাক করে কাটবেন, আলু ঘষতে হবে, ওই পেস্ট মুখে লাগায় রাখতে হবে। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম পেস্ট লাগায় রাখবেন, পরে ধুয়ে ফেলবেন। ও ইম্পর্টেন্ট কথা, গোল গোল করে শশা কাটবেন, শশা চোখের উপর দিয়ে রাখবেন, ঠান্ডা লাগবে, দৃষ্টি তাজা হবে। বিয়ে শাদীর ব্যাপার, আপনি আপনার হাজবেন্ডের দিকে তাকাবেন, তো দৃষ্টিটা যদি এটা তাজা দৃষ্টি হইলে ভালো হয় না আম্মা? অসুবিধা নাই, ওই মুখে গোসলের আগে মাখিয়ে ফেলবো, তারপরে ওই যে শশা দিয়ে দিব আর আলু ঘষা দিব। যখন আপনার এই স্কিনে উজ্জ্বলতা আসবে, সালোয়ার কামিজ পরবেন, তখন আপনার মনে হবে যে আপনার মেয়ের বান্ধবী, বুঝতে পারছেন? তখন পাত্র কিন্তু আপনার দিকে আসলেই টাসলেই হবে আপনার, আমি তো দেখতে পাইতেছি। হ্যাঁ, তখন পছন্দ না করে কোনো উপায় নাই। ও যত শারমিন, কিসের ভূত? আমি তোর মা। কোন ভূত? আমার মা মতো লাগতেছে। আসলে তো আম্মা, হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা হয়েছে? কি অবস্থা বুঝো না? তুমি এগুলো কি পরছো? মুখের মধ্যে কি লাগাইছো? সালোয়ার কামিজ পরছি আর মুখের এটা ফেস মাস্ক। ও আল্লাহ রে, আমি এখন পর্যন্ত ফেস মাস্ক চিনি না, লাগাই নাই। আমরা মায়ের ফেস মাস্ক লাগায় শুয়ে রয়েছে। কেন লাগাইছো? মুখের চামড়া টান টান হবে আর আমি ফর্সা হয়ে যাব আর আমি সুন্দরী হয়ে যাব। তোমার এই বয়সে মুখের সামনে টান টান করতে হইব কেন? সুন্দর হইতে হইব কেন? ফর্সা হইতে হইব কেন? তুই তো কইছিলি আমার মুখের চামড়ার মধ্যে কুচকান্না ভাঁজ পড়ে গেছে, আমারে বুড়ি বুড়ি লাগে, কোনো ছেলে আমারে আর পছন্দ করবে না। এই জন্যই তো আমি আজকে থেকে রূপচর্চা শুরু করছি, ডায়েটও শুরু করিয়া দিছি। আরে আশেপাশে তো কোনো পার্লার নাই, করবো কি? এর লেগে তো এগুলি সব কিনে আনছি।
এগুলি এখন থেকে ব্যবহার করবো। শুধু এগুলি না তোরে শারমিন, ওই দেখ আমি কত কিছু, এই যে উফটন, এই যে খাঁটি নারকেল তেল, তারপর লোশন, এগুলি সব কিছু আমি এখন থেকে ব্যবহার করবো আর সুন্দর হবো, বুঝলি তো? এবার কোন পাত্রপক্ষ আমার আর অপছন্দ করতেই পারবে না। আমার বিয়ে এখন আর আটকাই কে? বাপ রে বাপ, এত কিছুর পর তোমার মাথা থেকে ভূত নামে নাই বিয়ার না? হ্যাঁ, এই বয়সে গিয়া তুমি উপটান কিনা আছো, আলু শসা গাজর কি কি নিয়ে আসছো এগুলো? হ্যাঁ, আমি থাকতে তোমার সুন্দর হইতে দিব। শারমিন শারমিন শারমিন, কাজটা ঠিক করিস না, টাকা করিস না। এবার হোক, এখন বিয়া করো, সুন্দর হোক। আমি থাকতে বিয়া করতে তোমায় দেব না। কাজটা তুই ঠিক করস না শারমিন। ওরে তুই আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি, আমার মন বান্ধিবি কেমনে? না, বিয়ার ভূত যখন আমার মাথায় চাপছে, আমারে রূপচর্চা করে সুন্দরী হইতেই হইব। হ্যাঁ, এবার কোন পাত্রপক্ষ আমারে পছন্দ না করে যাইবই না, এটা আমার মান সম্মানের ব্যাপার। না, আমি আর ঘরে রূপচর্চা করুম না, এখন থেকে আমি গঞ্জের পার্লারে যাইতেছি। এই কেমনে আমারে আটকাস? বিয়ে আমারে করতেই হইব, আমার মান সম্মানের ব্যাপার। মিজান ভাই, ওই যে মুরব্বী, ওনার নাম হচ্ছে হায়দার আলী, বাড়ি বরিশাল। আচ্ছা, আর এই পাশের দুইজন ওনার নাতি, উনি হচ্ছেন ছেলের ঘরের নাতি, নাম হইতেছে বাদশাহ শাহজাহান। আর উনি হচ্ছে মেয়ের ঘরের নাতি, নাম হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আসার আগে আপনার কথা মতো আমি কন্যার বয়স থেকে শুরু করে যা যা তথ্য আছে সব ওনারে কইছি, উনি সব মানে নিছে, উনার বিয়ে করতে কোনো আপত্তি নাই। এখন আপনি ইচ্ছা করলে বিয়ের কথা আগাতে পারেন। মোটামুটি লম্বা একটা কথা কইছেন, কিন্তু আসল কথাটা কর নাই। মূল নবাবটা কে এখানে, মানে পাত্র কে? ও আচ্ছা, জি আমি। আসসালামু আলাইকুম। ধর্মিয়া কাম করছেন একটা। কেন? আমার শাশুড়ি কইছে কি যে তার বয়স বেশি, সে একটা ইয়াং কাউরে বিয়ে করবে। এটা কি নিয়ে আইছেন আপনি? এটা হ্যাঁ, একটা হোয়াইট চেপেল নিয়ে আইছেন আপনি। এই সাদা দিয়ে চলবে না তো আমাকে। জামাই বাবাজি, পুরুষ মানুষের কোনো বয়স নাই। পুরুষ মানুষ হলো বটবৃক্ষ, যত দিন যায় অত মজবুত হয়, অত শক্ত হয়। তাছাড়া নিশ্চয়ই তুমি দেখে আমার বলতে পারতেছো আমি অনেক অভিজ্ঞ। কিন্তু তোমার শাশুড়ির যদি ইনশাল্লাহ আমি বিয়ে করিয়ে নিতে পারি, তাইলে আমার সংসারে গিয়া ওনার যত্নের কোনো অভাব হবে না, ভালোবাসার কোনো অভাব হবে না। এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। না ঠিক আছে, পুরুষ মানুষ বড় পক্ষ, আপনি বাদ, বট গাছের লোকে বিয়ে দেবো, আপনি বাদ যান। জামাই, কারণ চেহারা ছবি কিন্তু খারাপ না, আর বয়স্ক মানুষ তো, আমারে আদর যত্নে শান্তিতে রাখবেন উনি, বুঝছো? তুমি কথা আগায় যাও, পছন্দ হয়েছে আমার। অন্যদিকে চোখ টুক যাবে না তো? দেখবো, মনে চোখে তো সানি মনে হয় আমার, হোক, অসুবিধা নেই। যাওয়ার উপায় নেই। আম্মা যেহেতু পছন্দ করে ফেলাইছে, আর তো বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ। তাহলে মুরব্বী, সামনের মঙ্গলবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। না ঘটক সাহেব, এই আগামী মঙ্গলবার বাবাজি আমার ওই বাউ চোখের ছানিটা অপারেশন করবো, তো এই ডেটটা একটু পার করি, তারপর শেষে ডেট করো। আর বলছিলাম না যে সানিওয়ালা মাল। আচ্ছা যাই হোক, আম্মায় পছন্দ করছে, আর তো কিছু বলার নাই। তাহলে ছানি কাটার পরে 7 দিন ধরি। হ্যাঁ, তাহলে পরের সপ্তাহ মঙ্গলবার। আচ্ছা, পরের সপ্তাহে মঙ্গলবার। তাহলে আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার আমাদের এখানে শুভ বিয়ার দিন তারিখ ঠিক করার আগে পাত্রের সাথে আমার কথা আছে। আপনাদের মধ্যে পাত্র কোনজন? মা আমি পাত্র। আপনি পাত্র? আপনি বিয়ে করবেন এই মহিলারে? আপনার কি মরার ডর ভয় কিছু নাই? কি এই মহিলারে বিয়ে করলে তো আপনি বাঁচবেন না। কে বাঁচবো না মামনি? কারণ এই মহিলারে যে বিয়ে করে সেই মরে যায়। আগে 5টা বিয়ে করছে, 5 জন স্বামী মরে গেছে। প্রথম স্বামী মরছে ঠাডা পইরা, দ্বিতীয় স্বামী মরছে পানিতে ডুববা, 3 নাম্বার স্বামী মরছে গাছ থেকে পইরা, আর 4 নাম্বার স্বামী ডায়রিয়া হইয়া। আর গত বছর যারে বিয়ে করলো 5 নাম্বার স্বামী, সে মরছে অ্যাক্সিডেন্টে। আমার কি মনে হইতেছে জানেন, আপনি মরবেন আগুনে পুইরা। এইটা কি কইলে মা? তোমার কথা নিয়ে তো আমার হাড়ের ভিতরে চিন্তা শুরু হয়ে গেছে। না না, আমি তো আগুন ভয় পাই, আমি আগুন দেখতে পারি না। এ নাতি, এই মহিলার আমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ল আমরা যাই গা। সানি কাকা শোনেন, বুঝছি আপনি উঠে চলে যেতে চাইতেছেন। হ্যাঁ, আপনার দেখে মনে হইতেছে যে এতগুলি মৃত্যু সংবাদ শুনে বিয়ে করার আগেই আপনি মরে যাবেন।
মজা করতেছে সে। মজা, একদম মজা। ভীষণ ভালোবাসা তো। মোটেও আমি মজা করতেছি না, আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি। এই মহিলা জামাই খায় কি দিয়ে খায়? বস্তা দিয়ে খায়? লবণ দেয়? হ্যাঁ, এই তুমি চুপ থাকো, আমি যা কইতাছি সত্যি কথা কইতাছি, আজকে আমার কইতে দাও। এই মহিলা একটা রাক্ষস, আপনি বিয়া করলে আপনারও খায় ফেলাইব। মুরব্বী, এইগুলা নাটক করতেছে, যাতে আপনি বিয়ে না করেন সেই জন্য নাটক করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না, তাই না মিজান ভাই? এই ঘটকের বাচ্চা নাটক করে না? এই তুই আমার লগে নাটক করতেছ, আমারে জানে মারার লাগিয়া। আমি বুঝতে পারছি তুই আমার এখানে কি জন্য নিয়ে আইছো। নাতি, এই বিয়ে করা যাইবে না। এই যা কইছে এইটাই ঠিক। আমি আগুনে পড়ে যাই, মরমু। লও হাঁটাইয়ে যাই। মামনি, এই তোমাকে বাড়ির দিয়ে ঢুকছিলাম, কোনদিন দিয়ে আইছি, কেমনি আইছি, এখন কষ্ট তো নিয়ে গেলাইছি। মুরব্বী, আপনি যাচ্ছেন কেন? ও মুরব্বী, এই দেখো এই লাডি কই? সবাই ল্যাং মারছি। এটা আমিও চাইছি এই বিয়া বাদক। ইয়াং আনমু, ইয়াং। হোয়াইট টেবিল চলবো না। এটা একটা কাজ করলা তুমি, আমার হওয়া বিয়াটা তুমি এইভাবে ভেঙে দিলা। খুব ভালো কাজ করছি আমি। ভবিষ্যতে যতবার আমরা বিয়া করতে যাব ততবার আমি বিয়া ভাঙবো। শোনো, ঘরে গিয়া কাপড় চোপড় যা আছে গুছায় নাও, কালকে সকালেই আমরা আমাকে বাড়িতে চলে যাবো। পাগল নাকি? আম্মা আমার গুরুজন না, সে একটা গুরু দায়িত্ব দিছে, সেটা পালন না করে আমি চলে যাব? তার তো এত বড় অসম্মান আমি করতে পারবো না। তার বিয়েটা ঘটাই দিয়ে তারপর যাব। তুমি যদি আমার বিয়াতে কোনো রকম সহযোগিতা করো, আমি কিন্তু তোমার খুন করে ফেলাম। এই যে আমার পকেটে মোবাইলে কিন্তু সব কথা রেকর্ড হইতেছে, তুমি যে আমার খুন করে ফেলবা, তাতে তোমার কোনো লাভ হবে না। ওই পারে আমার একদিন না একদিন তো যাইতেই হবো, কিন্তু যদি আমি এইভাবে যাই তাহলে তুমি বিধবা হবা আর পুলিশ এসে তোমার নিয়ে যাবে। তুমি কেন আমার কথা এমনি নাচতেছো কো দেখি? এখন যদি তোমার সহযোগিতায় আমার সত্যি সত্যি বিয়াটা হয়ে যায়, তখন তোমার বাপ মা মানে আমার শ্বশুর শাশুড়ি তারা কি করবো একবার ভাইবা দেখছো তুমি? আব্বা মা জানে তো এটা। হ্যাঁ হ্যাঁ, আব্বা তো খুশি। আব্বা বলতেছে যে বেআইনে একটা পবিত্র কাজ করতেছে। আব্বাই নিজেও পাত্র খুঁজতেছে আমার জন্য। বললা হ্যাঁ, কি করে? আমার আম্মার সাথে সাথে দেখতেছি আমি তুমি পুরো পরিবার পুরো খানদান সবাই পাগল হয়ে গেছে। হ্যাঁ না না, আমরা পাগল হইনি, পাগল হচ্ছে তুমি। কারণ এর মধ্যে ছিল না তো, বুঝতে পারো না। শোনো, আম্মা যে কাজটা করতেছে একটা সঙ্গী নির্বাচন করতেছে, তার জন্য একটা পবিত্র কাজ করতেছে, সেইটাই তুমি বাধা দিতেছো, তোমরা বাধা দিতেছো। পাগল কিন্তু তুমি, তোমরা। হ্যাঁ আমি পাগল, ঠিকই কইছো তুমি, আমি পাগল। তোমার মার তো বিয়ে হইতাছে না, তোমার মার যদি বিয়ে হইতো তখন তুমিও পাগল হয়ে যেতা। আল্লাহ দয়া লাগে তুমি আমারে বিয়ার জন্য আর কোন রকমের সহযোগিতা কইরো না। আমারে তুমি বুঝাও, সে যাতে এই বিয়ার চিন্তা ভাবনা সব বাদ দেয়। তোমার কথা শুনবো আম্মা। তুমি এমন ভাবে কইতেছো, আমার মনে হইতেছে তাইলে সম্ভব না। আমি এর মধ্যে ছিল না তো, আমি তো আগে থেকেই ছিলাম, আমার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি তো বুঝতে পারতেছি এই বিয়াটা করতেই হবো। আমার একজন সঙ্গী দরকার, আমি আম্মা একা এই বিয়াটা আমি করাবো। খালি করায় দেখো আমার বিয়া, যদি তোমার সহযোগিতা আমার বিয়া হয় আমি তোমার ডিভোর্স দিব। দাও না, উমা আরেকটা বিয়ে করতে পারবো না। এই অবস্থায় তো আরেকটা বিয়ে করা সম্ভব না। আমার বিয়েটা হইব, আমি ঘটামো। এই বিয়া আমি আটকাইতে পারি আর না পারি, ফুফু ঠিকই পারবো। কালকে সকালে আমি ফুফুর কাছে চলে যাবো, ফুফুরে নিয়ে আসবো, ফুফু ঠিকই বিয়াটা বাইঙ্গা দিব। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। কি হয়েছে মা? আরে বাবা, কি হয়েছে? কান্তাছো কেন? কবি তো সর্বনাশ হয়ে গেছে আমার ফুফু। সর্বনাশ হয়েছে মানে? তোর স্বামী লোক ভালো না, মনে হয় তোরে ডিভোর্স দিছে, তাই না? দূর ফুফু, আমার স্বামী আমি ডিভোর্স দিব কেন? কি? তোর স্বামী তোরে ডিভোর্স দেয় না? ও তাইলে বুঝছি, কয়েকদিন আগে তোর মা আমারে বলছিল তোর শরীরটা ভালো যায় না। ওয়াল্লাহ, ভাবি কি মরে গেছে নাকি? ও ভাবি গো! ফুফু,
মরে নাই। তো কি হয়েছে? তা সেই যা শুরু করছে, আমাকে কারো মান সম্মানের কোনো কিছু থাকবো না গো বুবু। আরে বাবা, কি শুরু করছে সেইটা তো আমারে কবি। সে বিয়ে করতেছে। এই খবরদার উল্টা পাল্টা কথা কবি না, একটা চট দিয়ে তোর 32টা দাঁত ফেলাই দিব। ভাবির আমার চিনাইতে আসতেছে না? তোরা যখন ছোট ছোট ছিলি সেই সময় তোর বাপে মইরা গেছে, সেই সময় তো আমার ভাবি বিয়া করে নাই। তোকে কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, তোর ভালো করে বিয়া দিছে। তোর ভাই ভালো চাকরি করে, বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, আর এখন বুড়া বয়সে তোমার মায়ে যাবে বিয়া করতে না? এইটা আমার বিশ্বাস করতে কাও, জীবনেও আমি বিশ্বাস করি না। এক গোলা পানিতে নাই মাও যদি কস না, তাও আমি বিশ্বাস করি না। আমিও প্রথমে বিশ্বাস করি নাই ফুফু, কিন্তু আমি যা কইতাছি সবকিছু সত্যি কথা কইতাছি। বিয়ার জন্য পাত্রও দেখে ফেলেছে কয়েকজন। ও শানুইন, তোর কথা শুনে তো আমার মাথা মুথা ঘুরতাছে। এই বয়সে তোর মা বিয়া করতে চাইবো কেন? সেটা তো আমিও বুঝতে পারতেছি না ফুফু, কিন্তু তারা বিয়ে করার জন্য সাহায্য করতেছে আমার বজ্জাত জামাই। তুমি তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলো, তুমি মারে থামাও, বিয়ে করতে না করো। আমি জানি তুমি ছাড়া এটা কেউ করতে পারবো না, তুমি সাহায্য করো। এত ঘটনা ঘটতাছে, তোর ভাইয়ের খবর দাস নাই? ভাইজান ঢাকায় থাকে, চাকরি করে, সারাক্ষণ থাকে তার মেজাজ গরম। এইসব শুনলে সে কি না কি মনে করে, এই জন্য তার কিছু জানাই নেই। ফুফু তুমি আর দেরি করো না, শুনছি আজকেও মারা দেখার জন্য পাত্রপক্ষ আসতেছে। চলো আমাকে বাড়িতে চলো। ওই পাত্রপক্ষের পিটায় যদি পানিতে আমি না ফেলছি, আমার নাম আমেনা বেগম না। আর ভাবির বুড়া বয়সে ভীমরাতি ধরছে না, এই ভীমরাতি আমি ছুটাইতেছি। আয় আগে আয়, আমি যাবো তোর লগেই, আমি যাবো। আয়। কি ব্যাপার ঘটক সাহেব, কত সময় ধরে বসে থাকবো? পাত্রীকে একটু ডাকেন, আমরা একটু দেখি তাকে। ভাইজান বুঝেন না কেন, মানুষ কাজকে দিতে একটু দেরি হবে না, দাঁড়ান দেখতেছি। মিজান ভাই, ভাইজান এই তো আইসা পড়ছি। মামনিরে নিয়ে আসেন। আসেন, আসেন। কি ব্যাপার, এত বড় ঘোমটা দিয়ে রাখছে কেন? ঘোমটাটা একটু সরাইতে বলেন, এটা তোর বাসর ঘর না। সরাবে, অসুবিধা নাই, সরাবে। আপনাদের মধ্যে পাত্র কে? জি আমি। ও, এই হলো আমাদের কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, যেমন শিক্ষিত তেমন মেধাবী, যেমন নম্র তেমন ভদ্র, শুধু একটু মানে বয়সটা একটু বেশি। বয়সটা একটু বেশি তো কোনো সমস্যা নাই, তবে আমার কিছু শর্ত আছে। আপনারা যদি আমার শর্ত মাইনা নেন, তাহলে আমি ওনার বিয়ে করতে রাজি আছি। কি শর্ত? আমার এই নগদ 5 লাখ টাকা আর 1 বিঘা জমি লিখে দিতে হবে। ফাইজলামি করেন আপনি? নগদ 5 লাখ টাকা 1 বিঘা জমি? হ্যাঁ, দেখতে সুস্থ সবল একটা ছেলে, আপনি কি বাদামি নাকি ভাই? যৌতুক চান, এটা কোনো কথা? জামাই, জি আমি বসবো। দত্তরে আপনি বসেই তো আছেন, বসেই আছেন। এই বসা সেই বসা না তো, মানে আমি বিয়া বসবো, মানে যৌতুক দিয়া বিয়া বসতে আমার কোনো অসুবিধা নাই। আসলে হয়েছে কি, আমার তো কোনো কিছুর অভাব নাই, জায়গা সম্পত্তি টাকা পয়সা একটারই তো অভাব, শুধু স্বামী। আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। মিজান ভাই যাও রাজি, চলেন আমরা তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি। না ঠিক আছে, কিন্তু দিন তারিখ ঠিক করার আগে আমার একটা শর্ত আছে। জি বলুন, কি শর্ত? মানে বিয়ার পরে আপনি এই বাড়িতে থাকবেন, মানে ঘর জামাই থাকবেন আর কি। আমার আব্বা মা নাই, ঘর জামাই থাকতে আমার কোনো সমস্যা নাই, আমি আপনাদের শর্তে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আর দেরি না করি না। না না না, এই সামনে শুক্রবার তো একটা ভালো দিন, তাহলে বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবার বিয়ে। হ্যাঁ তাহলে গায়ে হলুদ বৃহস্পতিবার, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ বৃহস্পতিবার গায়ে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য হলুদ 10 কেজি আনি, 10 কেজি লাগবে না আপনার? তুমি যেটা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ। ও আল্লাহ গো, আমার মার বলে বিয়ার 3 তারিখ ঠিক হয়ে গেছে। ওলা ওমা ওমা, আমার মায়া শেষ, শানমিন? আমার মায়া শেষ, ও শানমিন? আমার মায়া শেষ। এই এই শানমিন, আরে আরে কি অবস্থা? শানমিন ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে।
হাসপাতালে নিয়ে যাও। এই খবরদার, খবরদার কইতেছি, তোমাদের দুইজনের একজনও শারমিনের কাছে আসবে না। তোমাদের জন্যই তো এগুলা হয়েছে। ওমা তুই তোর ঘরে এই যে বিছানায় খাটের মধ্যে শুয়ে আছিস? আম্মা, হ্যাঁ, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না না, এত তাড়াতাড়ি বিয়ে হয় কেমনে? তারিখ ঠিক হয়েছে, আগামী শুক্রবার বিয়া। তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে? হ্যাঁ, তোমার ছেলে আছে, ছেলের বউ আছে, মেয়ে আছে, জামাই আছে, তারপর সামনে তোমার বিয়ের কথা কইতেছো? হ্যাঁ, তোমার বিবেকে বাধ্য না এই কথাটা কইতে? বাবা, সে যদি কোনো খারাপ কাজ করতো তাহলে বিবেকে বাঁধতো। সে তো খারাপ কাজ করতেছে না, একটা ভালো কাজ সে করতেছে। বিবেকে কেন বাঁধবে তার? বরং তার বিবেক তারে বারবার বলতেছে, জুলেখা বিয়েটা করে ফেল, জুলেখা বিয়েটা করে ফেল। এই, তুমি চুপ করো, তুমি কথা বলবা না। হ্যাঁ, আমি কিন্তু জানতাম যে তুমি অনেক বুদ্ধিমান ছেলে, কিন্তু দেখতেছি তোমার মোটেও বুদ্ধি নাই, একদমই বুদ্ধি নাই। আরে তোমার শাশুড়ি বিয়ে করতে চাইতেছে, কোথায় তুমি ভেটো দিবা? তা না, তুমি ও তালে তাল দিতাছো। তাল দিব না কেন বাবু? আমার শাশুড়ি তো কোনো খারাপ কাজ করতেছে না, আমি কিন্তু সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। সে কি করতেছে? সে করতেছে বিবাহ, একটা জীবন সঙ্গী সে বাইছে নিতেছে। জীবন সঙ্গী বাইছে না, ওটা জরুরি না জীবনে? হ্যাঁ, যদি সে খারাপ কিছু করতো অবশ্যই আমি বাধা দিতাম। বিয়ে একটা ভালো কাজ, ঠিক আছে, কিন্তু এই বুড়া বয়সে বিয়ে করা ভালো কাজ না। আমি ভাবি তোমারে সাফ সাফ করে দিতাছি, তুমি কিন্তু বিয়ে করতে পারবা না। সম্ভব না তো, দিন তারিখ তো ঠিক হয়ে গেছে, এখন তো বিয়ে না করা সম্ভব না। দিন তারিখ ঠিক হয়েছে, কি হয়েছে? তুমি ঘটকের নাম্বার দাও, আমি ঘটকের করে দিতাছি যে ভাবি বিয়ে করবো না। 5 লাখ টাকা ক্যাশ আর 1 বিঘা, না 1 বিঘা জমি দিব, এই শর্তে বিয়া করতেছি। এখন তো কোনোভাবেই বিয়া ভেঙে দেওয়া সম্ভব না, বিয়া হবেই। ওয়াল্লাহ গো, এটা কি কইতাছে? হ্যাঁ, 5 লাখ টাকা 1 বিঘা জমি দিবা তুমি বিয়ে করার জন্য? এটা বয়সের কারণে হয়েছে, আমার বয়সটা একটু বেশি তো, এই জন্য যৌতুকটা একটু বেশি দিতে হয়েছে। ছেলে তো আবার ইয়াং, বুঝছো না? টাকার জমি দিয়া যে বিয়ে করবা, এই সম্পত্তি কি তোমার? আমার বাপে রোজগার করে এডি বানায় হয়ে গেছে, এই দিয়া তো তুমি বিয়ে করতে পারবা না। জামাই দেখছো, শারমিন বেমালুম ভুলে গেছে। তোমার শ্বশুর আব্বা মরার আগে কিন্তু ওনার জায়গা সম্পত্তি, এমনকি ব্যাংকে যে টাকা পয়সা আছে সব কিছু কিন্তু আমার নামে লিখে দিয়ে গেছে। তুমি মনে করো এই জমি জমা টাকা আমার টাকা, আমার সম্পত্তি, আমি যেমনি খুশি তেমনি এটা খরচ করতে পারি। না 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 না, যেরকম খুশি সেরকম করতে পারো না তুমি। ওরে, আমাকে লজ্জা শরমের মাথা নিজে খাইয়াই কইতাছি। এসে জামাই রইছে, মেয়ে রইছে, খোবাবে দরকার লাগে তুমি একটা প্রেম কর বেটার লাগে, তারপরে বিবাহ কইরো না। কি বললেন এটা আপনি ফুপু? কপাল ভালো তো ফুপু বাইচে আছে, বলে তো আপনি এই কাজ করতেন। ছি 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 ছি, আপনি বলতেছেন তার প্রেম করতে, সে চাইতেছে বিবাহ করতে, আপনি বলতেছেন বিবাহ না করে সে প্রেম করবে। শোনেন, এখনকার প্রেমেও ভেজাল, ফরমালিন থাকে না ফলের মধ্যে, যেরকম প্রেমেও ফরমালিন আছে, ভেজাল আছে। প্রেম করা যাবে না, প্রেম সে করবে, সেটা সে বিয়ের পরে করবে। জামাই তুমি একদম ঠিক কথা বলছো, আমি কিন্তু ওইসব প্রেম ভালোবাসার মধ্যে নাই, আমি ডাইরেক্ট বিয়া। জামাই, বিয়ার তো আর বেশি দিন বাকি নাই, একটু কেনাকাটা লাগবে না, মানে শপিং শপিং, তো এটা একটা লিস্ট বানাইতে হবে না? হ্যাঁ, এইসব খাওয়া লোকের আমাদের থাকার দরকার নাই তো, যেটা জরুরি ওটা আগে করে বলা যাবে। হ্যাঁ আম্মা, ও আম্মা, আমার কিন্তু একটা ইচ্ছা ছিল। কি বাবা? আপনার কান পাশা আর মান পাশা এই দুইটা জিনিস কিন্তু আমি দিব, আপনি না করতে পারবেন না। তোমার আবদার আমি কোনোদিন না করছি, ঠিক আছে দিও দিও। হ্যালো ভাইজান, ও ঘটক তো কইতে চাইতাছে, তুমি কই ভাইজান? ওহ নো, হোয়াট ইজ দিস? এটা কোনো রাস্তা হলো? এদিক দিয়ে কি মানুষ হাঁটে? আমি এই জন্যই গ্রামে আসতে চাইনি, তুমি আমাকে জোর করে টেনে নিয়ে এসছো। আরে বাবা, আমি নিজেও কি আসতে চাই না, শারমিন ফোন দিল বাড়িতে, কি জানি কি একটা ঝামেলা হয়েছে, এর জন্য তো আসলাম। চলো তো, চলো চলো। আমার শাড়িতে ময়লা লেগে যাবে। লাগবে না, চলো চলো চলো, আসো আসো। এই কান্নাকাটি বন্ধ কর। আচ্ছা, তোদের কি ন্যূনতম কোনো ধারণা আছে ঢাকা শহরে আমি কত ব্যস্ত, কত কাজকর্ম আমার? সেই ব্যস্ততা কাজকর্ম সবকিছু ফালায় তোর ফোনে আমার আসতে হলো বাড়িতে। কি হয়েছে বাড়িতে এমন? হ্যাঁ,
আর এই যে আম্মা, আপনার সমস্যা কেন তো বুঝলাম না। আপনার পোশাক আশাক চেহারা এরকম আজগুব লাগতেছে কেন? আমি তো আপনার চিনতেই পারতেছি না। আজব লাগার কি আছে? আমি তো একটু সাজগোজ করছি আর পোশাকে একটু পরিবর্তন আনছি। না আসলে হয়েছে কি, ওই বিয়ার আগে মেয়েদের তো একটা পরিবর্তন হয়। আমার তো বিয়া শুক্রবার, তো সেই জন্য একটা পরিবর্তন আসছে শ্বাস পোশাকে আর কি। হোয়াট? এসব আপনি কি বলছেন দুলা ভাই? বৃহস্পতিবার দিন গায়ের হলুদ ভাবি, আর শুক্রবার দিন বিয়ে। হলুদের কাপড় আনছেন, অবশ্যই এই কাপড়টা চলবে, কি বলেন আম্মা? আপনি যদি আমার বোনের জামাই না হইতেন, আপনার মুখের মধ্যে হাত দিয়ে জিব্বাটা বাইর করে জাস্ট আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাইতাম। আম্মা, আপনার আমি শেষবারের মতো বলতেছি, এই সমস্ত আজগুবি কাণ্ড কারখানা বন্ধ করেন। আমি কিন্তু ঢাকা শহরে অনেক বড় একটা চাকরি করি, আমার কিন্তু একটা স্ট্যাটাস আছে। আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু আম্মা। আমি ভালো খারাপ আর পরোয়া করি না। তুই যদি বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে থাকতে পারোস, আমি গ্রামে বিয়ে করলে সমস্যা কি? দেখছো ভাইজান, দেখছো তুমি কিরকম তারা তারা কথা কইতাছে, বিয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। ছি! পাগলামি আমিও ছুটাইতে পারি। আম্মা, আপনি কি বলতেছেন যে বিয়ে করলে সমস্যা নাই? আপনি কি ভুলে গেছেন যে আপনার যে একটা ছেলে আছে, আপনার ছেলের বউ আছে, মেয়ে আছে, মেয়ের জামাই আছে? আপনি যে বিয়ে করতে চান, এটা কি আপনার বিয়ের বয়স? না ভাইজান, আপনি আমার বয়সে ছোট, কিন্তু তারপরে তো আপনার আমি সম্মান করি, কারণ যেহেতু আমার বউর বড় ভাই আপনি করে আপনার সবসময় বলি। তো আপনি এই জায়গাটা ভুল করছেন। বিয়ার ক্ষেত্রে কোনো বয়স ব্যাপার না, কোনো বয়স নাই। বিয়ার কোনো বয়স নাই, বুঝছেন? যে কোনো সময় মানুষ আনন্দের জন্য, সুখের জন্য, হ্যাঁ, একটা সুন্দর জীবনের জন্য বিবাহ করতে পারে। হ্যাঁ, সেই জন্যই আমার বিবাহের ব্যবস্থা করতেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আপনাদের টেনশনটা কোন জায়গায়। আম্মারে তো আসলে আলটিমেটলি আপনারা সবাই খুব ভালোবাসেন। আপনারা মনে করতেছেন যে বিয়ার পরে আম্মা তো চলে যাবে, তো আম্মা আসলে চলে যাবে না। আম্মা এই বাড়িতেই থাকবে, কারণ যার সঙ্গে বিয়ে ঠিক করছি সে ঘর জামাই থাকবে। দেখেছো, এই জন্য আমি তোমার মায়ের সাথে থাকতে চাই না। তার চিন্তা ভাবনা, রুচি, মন মানসিকতা কতটা জঘন্য, কতটা নীচ। সে নাকি এই বয়সে বিয়ে করতে চায়। আর এই যে আপনি, এই বয়সে তো আপনি নাতি নাতি নিয়ে খেলা করবেন, নামাজ রোজা করবেন, সেসব না করে কিনা আপনি নাচতে নাচতে বিয়ে করে ফেলতেছেন। তা আবার সে কিনা এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে। ছি 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 ছি। আম্মা, আপনি যে আমার মা, এটা আমার ভাবতেই এখন লজ্জা লাগতেছে। আমাদের সমাজে একটা নিয়ম আছে, চাইলে বাবা মা তার সন্তানদের ত্যায্য করে দিতে পারে, কিন্তু নিয়ম যদি আরেকটা থাকতো যে সন্তান বাবা মারে ত্যায্য করতে পারে, তাহলে আমি এখন আপনার ত্যায্য করে দিতাম। আম্মা, আমি শেষবারের মতো বলতেছি, এই বিয়ে শাদী বন্ধ করেন, নাহলে কিন্তু মা বলে আমি পরিচয় দিব না আপনারে। তুই তো বাড়িতেই আসিস না। ঈদে সাদে তোরে কতবার ফোন করি, তুই তো বাড়িতেই আসিস না। তুই যে আমার ছেলে, তোর সাথে যে আমার একটা মা ছেলের সম্পর্ক, আমি তো এটা মাঝে মধ্যে ভুলেই যাই। দেখ, বিয়ার ডেট ফাইনাল হয়ে গেছে, গায়ে হলুদের ডেটও ফাইনাল। এখন তো আর এটা আর বদলানো যাবে না, সম্ভব না। আয়সা যখন পড়ছস, বিয়ের দাওয়াতটা খায়া যায়। জামাই, তুমি তো আমার অভিভাবক, তুমি তাদেরকে দাওয়াত দিয়ে দাও। আচ্ছা, আমি এখন মৌখিকভাবে সবাই দাওয়াত দিলাম, কিন্তু আমি কার্ড ছাপাবো তো, আমরা কার্ডও আপনারা সবাই পেয়ে যাবেন। কি বলেন আম্মা? তুমি যেটা ভালো মনে করো। আম্মা, আমি কিন্তু এই গলা অনেক নিচে, মার সঙ্গে বেয়াদবি করবেন না, আল্লাহ সহ্য করবে না। আচ্ছা আম্মা, আমার কাছে মনে হইতেছে যে আসলে এখানে যে অবস্থা, এরাই বিয়ে শাদীর ব্যাপারে একটা ঝামেলা লাগাইতে পারে। বিয়াটা আমাদের আসলে কাজী অফিসে সেরে ফেলাইলে সবচেয়ে ভালো হয়। পরে অনুষ্ঠান বড় করে করতে হইলে আমরা করব। আমরা চলেন একটু যাই, একটু এই বিষয় নিয়ে একটু কাজী অফিসে আলাপ আলোচনা করি। তুমি যেটা বলবে এটাই তো হবে। হ্যাঁ, চলেন আম্মা। এই চোখ মশো, খামাখা পানি নষ্ট করে লাভ আছে? কি কয়? কি কয়? আমি কোথাও মুখ দেখাইতে পারবো না, জানা কেন? আল্লাহ রে আল্লাহ, কি আজগুবি ব্যাপারের মধ্যে পড়লাম আমি। হ্যাঁ, এর জন্য ফোন করে আনছস নাকি আমারে? কিছু করো না কেন ভাইজান? ফুপু, তুমি একটা কাজ করো তো, আম্মার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম ঠিকানা বলো, আমি তার সাথে কথা বলবো। কেমনে দিমু বাবা, ওই বিয়া তো ঠিক করছে তোমার আম্মা জামাই মিলা। হ্যাঁ, আমি তো ঠিকানা কোনো কিছু জানি না, পোলার নাম পর্যন্ত জানি না। আমি শুধু এক নজর দেখছিলাম, পোলাটা লম্বা করে ফর্সা, দেখতে সুন্দরী। তাহলে তুমি বড় একটা কাজ করো, তুমি ঘটকের সাথে যোগাযোগ করো না, তার কাছ থেকে ওই ছেলের অ্যাড্রেস নাও, তারপর তার সাথে যেভাবে হোক বিয়েটা বন্ধ করো। হ ভাইজান, ভাবি কিন্তু একদম ঠিক কথাই কইছে। আমার কাছে ঘটকের নাম্বার আছে, আমি তোমার পাঠাইতেছি। আমি কথা কইতেছি, তারপরে দেখতেছি এই বিয়ে কেমনে হয়। দেশটা মোদের
আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এই ভাই, এই আপনারাই কি তাহলে আমার ফোন দিছিলেন? আপনি মোবারক ঘটক? জি, আমি মোবারক ঘটক। মাশাআল্লাহ, আপনারা দুইজন তো সেই দেখতে সুন্দর, যুবক যুবতী। শোনেন, এই যে যুবতী আপা, আপনার জন্য পাত্র, আর যুবক আপনার জন্য পাত্রীর কোনো অভাব হবে না আমার কাছে। বলেন, কে আগে বিয়ে করতে চান? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কি বলছেন এসব? আমরা কেন বিয়ে করতে যাব? আমরা ম্যারিড, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আপনারা যদি আগে বিয়ে করে থাকেন তা আমাকে ডাকি এনে লাভটা কি আমার? হ্যাঁ, আমার সময় নষ্ট করার কোনো মানে আছে আপনাদের? ফালতু লোক। দাঁড়ান, আপনারে ডাকছি তার কারণ আছে। আপনি জুলেখা নামের একজন বয়স্ক মহিলার বিয়ে ঠিক করছেন? হ্যাঁ করছি, তো কি হয়েছে? আপনি যেই ছেলের সাথে জুলেখা বেগমের বিয়ে ঠিক করছেন তার নাম এবং বাড়ি ঘরের ঠিকানা আমার দেন, আমি তার সাথে কথা বলবো। রে বাবা রে বাবা, মামার বাড়ির আবদার। উনি চাইলেও আর আমি সব নাম ঠিকানা চুচুর করে তারে দিয়ে দিলাম। এ ভাই, এই আপনি কেডা? আমি জুলেখা বেগমের ছেলে। আপনি যার বিয়ে ঠিক করছেন সে আমার মা। এই মিয়া, এই আপনার সাহস হয় কেমনে আপনি আমার মায়ের সাথে আরেকজনের বিয়ে ঠিক করেন? আপনারা আমি পরে দেখতেছি, ওই ছেলের নাম ঠিকানা দেন, আমি তার সাথে কথা বলে ওই বিয়ে আগে ভাঙবো। অসম্ভব, আমি ঘটক, আমি বিয়ে দেই, বিয়ে ভাঙি না, বুঝতে পারছেন? আমি কখনোই আপনাকে ওই লোকের নাম্বার, নাম ঠিকানা কিচ্ছু দেবো না। আপনি যদি ওই ছেলের ঠিকানা না দেন, তাহলে আমার শাশুড়ির বিয়ে ঠিক করার অপরাধে আপনার নামে আমরা থানায় মামলা করব। এক্সকিউজ মি ম্যাডাম, আমি চুরি ডাকাতি ছিনতাই কিছু করি না, বুঝেছেন? আমি বিয়ে দেওয়ার মতো একটা পবিত্রতম দায়িত্ব পালন করি। আপনি যান থানায়, আমার নামে কেস দেন, দেখেন থানা লাই নাকি। থানা কি করবে জানেন? উল্টে আমারে ফুল চন্দন দিয়ে মালা পরায় অভিনন্দন দিয়ে বিদায় করবে, বুঝেছেন? আপনার সাথে ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, বুঝেছেন? এই দাঁড়া, আর এক পা সামনে বাড়াইলে হাত পা সবকিছু ভেঙে ফেলামো। যেই ছেলের সাথে আমার মার বিয়ে তুই ঠিক করছস তার নাম ঠিকানা দে কইতাছি, নাইলে কিন্তু তোর আমি একদম মাইরা ফেলাম কই দিতেছি। মাস্তানি মারতে চাও নাকি তুমি আমার সাথে? তোমার মধ্যে এসব পাতি মাস্তান, ওই যে এরকম ডুবার মধ্যে এরকম করে মটর পুজোতে সুবাইয়া তারপরে আমি এই জায়গা খাড়া রইছি, বুঝিছাও? আর এটা আমার বিজনেস সিক্রেট, এটা বোঝো তুমি। আমি জীবনেও তোমাকে এটা দেবো না, তুমি যা পারো করো, যাও। আচ্ছা, লাগবো না, ওই পোলার নাম ঠিকানা আমার লাগবো না, কিন্তু আমার মার সাথে তুই বিয়ে ঠিক করছস না, তোর আজকে শেষ করে ফেলাম। শোনো, ঘটকের সাথে কথা বলে যখন কিছুই হলো না, তুমি তোমার বোনের জামাইয়ের সাথে সিরিয়াসলি কথা বলো। তোমাদের ফ্যামিলির একতায় আমি মুগ্ধ। সবাই দীর্ঘ নিঃশ্বাসও একসঙ্গে ফেলো, ভালো। এমন একটা ফ্যামিলি মিটিং, চা বানাইলে তো পারতা। ভাইজান জরুরি কথা বলবেন বলছিলেন, বলেন। আচ্ছা মিজান, তুমি একটা জ্ঞানী লোক হয়ে, বুদ্ধিমান লোক হয়ে আমার একটা বোকার মতো কাজ কেন করতেছো বলো তো? ভাইজান আমি বুঝলাম না, বোকার মতো কাজ করতেছি এটা আপনার কেন মনে হলো? কি বোকার মতো কাজ করতেছি? আম্মা বিয়ে করতেছে এবং তার বিয়েতে সমস্ত সহযোগিতা তুমি করতেছো, এটা যে কত বড় বোকামি তুমি বুঝতে পারতেছো? এটা বোকামি কিভাবে ভাইজান? তুমি তো আমার পরিবারের বাইরে কেউ না, তুমি সবকিছু জানো, খুঁটিনাটি সব বিষয় জানো। আমাদের দুই ভাই বোনদের ছোট ভাইকে আব্বা মারা গেল, মারা যাওয়ার সময় তার সমস্ত সম্পত্তি মার নামে লিখে দিয়ে গেছে, তার মানে এখন সমস্ত সম্পত্তির মালিক মা। এখন মা যদি আরেকটা বিয়ে করে, আবার তুমি বলতেছো যারে বিয়ে করবে সে নাকি আমাদের বাড়িতে ঘর জমে থাকবে, তাকে জমি লিখে দিতে হবে, নগদ টাকা দিতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, এখন যদি তারে নগদ টাকা দিতে হয়, জমি লিখে দিতে হয়, এই যে সম্পত্তি কমতেছে, তাহলে কার মধ্যে থেকে কমতেছে? বাবার মধ্যে থেকে কমতেছে না? বাবার সম্পত্তি কমা মানে তো আমাদের সম্পত্তি কমা, রাইট? কিন্তু যদি বিয়েটা না হয় তাহলে তো সম্পত্তির ভাগাভাগি অন্য জায়গায় যাবে না, আমাদের মধ্যেই থাকবে, আমাদের দুই ভাই বোনের মধ্যে থাকবে, এবং সেখানে ভাগ তোমারও থাকবে। ভাইজান, এই কথাটাই আমি তার ইশার ইঙ্গিতে কতবার বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু সে তো কিছুতেই বুঝতেছে না। শারমিন তোমারে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে ইশারা ইঙ্গিতে, কিন্তু তুমি বোঝোই নাই।
আমি তোমারে খোলসা করে কইতেছি, মানে ভাবি বিয়া করবে তাতে আমাগো কোনো রকম কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি ওই জায়গাটায় যে আমাগো সম্পত্তি ভাবি যদি বিয়া করে সব ভাগ বাটোরা হয়ে যাবে। আবার শুনতেছি কি বিয়ার পরে নাকি ওই পোলা এসে আমাগো বাড়িতে থাকবো। ওই যখন আমাগো বাড়িতে থাকবো ভাবিরে পটায় পটায় যদি যে জমিগুলো আছে সব তার নামে লেখা নাই, তখন কি হইব? আমাগো কোনো সম্পত্তি আর থাকবো না। আর এরপর আমরা কি আর কোন দিন এই বাড়িতে আসতে পারবো? শোনেন দুলা ভাই, প্রয়োজনে শারমিন যে সম্পত্তির ভাগ পায় আমরা ওরে আরো বাড়াই দিব। তারপর আপনি এই রাস্তা থেকে সরে যান, এরপর আম্মায় কেমনে বিয়া করে সেটা আমরা দেখে নেব। আপনাদের সবার কথাই তো শুনলাম আমি। আম্মা বিয়ে করুক এটা আপনারা চান না, আমি ভাবছিলাম এর কারণ আম্মার প্রতি আপনাদের সবার ভালোবাসা। কিন্তু আমি খুবই অবাক হইলাম, এটা তো ভালোবাসা না। আম্মা বিয়ে করুক এটা আপনারা চান না সম্পত্তির কারণে, সম্পত্তির প্রতি লোভ আপনাদের। আমার এটা নাই। তো এই মানুষটা এখন বিবাহ করতে চাইতেছে, তার পিছনে কারণ আছে। সে একা একা ব্যাপারটা বোঝেন? আমার মনে হয় না আপনারা বোঝেন। বুঝলে আসলে অন্য কিছু হইতো। যাই হোক, সে কোনো অন্যায় করতেছে না এবং তারা সহযোগিতা করে আমিও কোনো অন্যায় করতেছি না। আম্মা বিয়ে করবে এবং সেই বিয়ে আমি সহযোগিতা করব। বিয়েটা কাজী অফিসে হবে। আপনারা যদি উপস্থিত থাকতে চান তাহলে উপস্থিত থাকবেন। আমি এবং আম্মা দুজনে আনন্দিত হব। ভালো লাগলো, মিটিংটা ভালো লাগলো। আসি। আমি তো জানি তোরা আমার উপর রাগ করে আসছস, কেউ আমার সঙ্গে আমার বিয়াতে তোরা যাবি না। অসুবিধা নাই, যাইতে না চাইলে তোর কারো জোরাজুরি করা যায় না। শুধু আমার নতুন জীবনের জন্য তোরা দোয়া করিস, এটাই চাই। জানাই চলো যাই। দাঁড়ান আম্মা, আপনি বিয়ে করতে যাইতেছেন যান, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনার এই বিয়ের সম্পর্কে আমি আর কোনোদিন কোনো বাধাও দেব না। কিন্তু যাওয়ার আগে আমার বাবা যে আপনার সম্পত্তি লিখে দিয়ে গেছিল সেইখান থেকে আমার ভাগেরটা আপনি আমারে বুঝাই দিয়ে যান। আম্মা, আমার ভাগে যে সম্পত্তি আছে আমারে বুঝাই দিয়া তারপর যান। আমার বাপের সম্পত্তি আপনার নামে থাকা অবস্থা আপনি বিয়ে করতে পারবেন না। আমিও আমার বাপের বাড়ি থেকে কোনো সম্পত্তি নেই নাই। তার আগেই আমার ভাইজান মইরা গেছে, আর আপনার নামে সমস্ত সম্পত্তি দিয়া গেছে। যেহেতু আপনার নামে সমস্ত সম্পত্তি, আমার সম্পত্তি আমারে বুঝাই দিয়া তারপর আপনি বিয়া শাদী করবেন না কি করবেন যা খুশি তাই করেন, আমার কোনো আপত্তি নাই। আরেকটা কথা, বিয়ের পর আপনি এই বাড়িতে আর কোনোদিনও পা রাখতে পারবেন না। আপনার মতো মহিলাকে না শাশুড়ি পরিচয় দিতে আমার খুব লজ্জা লাগে। দরকার আপনি এই বাড়িতে আসবেন না আর কোনোদিন। আমার বউ ঠিকই বলছে, আমার বাবা আপনার যে সম্পত্তি লিখে দিয়ে গেছিল সেইগুলো আমাদের দুই ভাই বোনের মধ্যে বুঝাই দিয়ে যান। এরপর আপনার যেখানে খুশি আপনি সেখানে চলে যান। আমি আপনার সন্তান, তারপরও আজকে আপনার একটা কথা বলতে আমি বাধ্য হইতেছি। আপনি একটা চরিত্রহীনা। থাপ্পড়ে দাঁত ফেলাই দেবো, থাপ্পড়ে তোর দাঁত ফেলাই দেবো। বেটা আমার শাশুড়ি আম্মা এখন বিয়ে করতে যেতেছে তোর কারণে, তোর কারণে। আমার কারণে মানে? আমি কি করছি? নাই, বাপের চেহারা মনে আছে তোর? তোর বাপের চেহারা মনে আছে? তোর বয়স 2 বছর হয় না, তোর মরে গেছে তোর বাপ। সে মানুষ করছে, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে। সে তোর মা, সে তোর বাপ। বিয়া তো করা উচিত ছিল তার তখন, যখন তোর বয়স 2 বছর। তোরে মানুষ করার জন্য করে নাই, কিন্তু সে বুঝতেই পারে নাই যে তুই অমানুষ হয়েছিস। মারে সঙ্গ দেশ আসস বাড়িতে, ঈদেও তো আসস না। বিয়ে করছিস পাশের বাড়িতে, বউ নিয়ে ঢাকায় থাকস। সম্পত্তির অভাব আছে, ঢাকায় থাকতে এই বছর তুই এখানে ডেভেলপ করতে পারতি না? গেছস ভালো কথা, মারে নিয়ে যা মাঝে মাঝে ঢাকায় নেস না তো। নিজে আবার আসস না, মারেও নিয়ে যাস না। একা একা এই বড় বাড়িতে এসে কি পয়সা করবে? শ্বাসকষ্ট হইতেছে, ওর তো শ্বাসকষ্ট হইতেছে। মানে আমরা তো কেউ বুঝলাম না, আপনি বুঝলেন কেমন আম্মা? সব আমার অভ্যাস তো, মানে একটু একটু মাথাটা গরম হয়ে গেলে বুকের মধ্যে ব্যথা করে, শ্বাস নিতে পারে না তো ঠিক মতন।
তোমার এখনো পর্যন্ত মনে আছে? ও কি কস? আমার মনে থাকবে না, পেটটা ধরছি আমি, আমার বলে মনে থাকবো না। ওর শ্বাসকষ্ট হচ্ছে, ওর একটু পানি খাবি? হ্যাঁ, তোর কষ্ট হইতেছে বেশি? হ্যাঁ আব্বা, কি হয়েছে? আমি ভুল করে ফেলেছি আল্লাহ, শ্বাসকষ্ট বাড়িয়ে দেবো। আমি ভুল করে ফেলেছি আল্লাহ, আমি বুঝি নাই আল্লাহ। আমি তোমার সারার কোনোদিন কোথাও থাকুম না, দরকার হলে চাকরি ছাড়া দেবো। আমার বউ এই বাড়িতে থাকবো, এই বাড়িতে থাকবো, সে আর কোথাও থাকবো না। এই শোনেন, আমি সরি যে আমি আপনার স্মৃতি করে কথা বলছি, আপনি আমার মাফ করে দিয়েন। তো কথা হইলো আপনি এখন 60,000 টাকা দেন আমারে। 60,000 টাকা দেবো মানে? কিসের টাকা? এই যে এতগুলা ঘটক আসছে, এতবার পাত্র আসছে, তা আমার পকেট থেকে গেছে না, প্রত্যেকবার তো আমার পকেট থেকে গেছে। আরে বাইরে পুরাটা নাটক ছিল, আমার আম্মাই বলছিল মানে নাটকটা করতে, আমি সেই নাটকটাই করছি। সে বিয়ে করতে চায় নাই। তার প্রবলেমটা হচ্ছে আপনারা সঙ্গ দেন না। তবে এই বয়সে সে যদি বিয়ে করতে চায় আমার তো কোনো আপত্তি নেই। একটা মানুষের সঙ্গীর দরকার আছে, এটা তো হইতেই পারে। আর কিছু দরকার নাই জামা, আমার কিচ্ছু দরকার নাই, পেয়ে গেছি তো। আয় বাবা, আয় বাবা, আসো 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 আসো। ওরে আমি না, না না, আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।